সৃষ্টির উদ্দেশ্য কী, সৃষ্টির উদ্দেশ্য কী এবং কেন, সেটা যখন মনের প্রধান জিজ্ঞাসা হবে, তার উত্তর পেতে শুরু করলেই সমস্ত কিছু সমাধান হবে। বলছে সৃষ্টির উদ্দেশ্য কী এবং কেন, যখন মনের প্রধান জিজ্ঞাসা হবে যে আমরা এই সৃষ্টি কেন হয়েছে, কী কারণে হয়েছে, এটা যখন আমাদের মনে প্রধান জিজ্ঞাসা হবে, আমাদের প্রধান জিজ্ঞাসা তো এটা হয় না, কিন্তু যখন আমাদের মনে প্রধান জিজ্ঞাসা হবে তখন হবে তার উত্তর পেতে শুরু করলেই সমস্ত কিছুর সমাধান। আমরা যখন সৃষ্টির খোঁজ পাবো, মানে যেখান থেকে শুরু হয়েছে সেই শুরুটা যতক্ষণ না আমরা খোঁজ পাচ্ছি ততক্ষণ আমাদের সমস্যার সমাধান কখনোই হয় না। আমরা যখন দেখব যে কোনো কিছু নিয়ে যদি কোনো অশান্তি বা যাই হোক না কেন, গণ্ডগোল হোক, যায় কোথার থেকে শুরু হয়েছে, যখন আমরা দেখতে যাই তখন এই গণ্ডগোলটাও কিন্তু আর থাকে না। কারোর প্রতি যখন রাগ হয়, কোথা থেকে শুরু হলো রাগটা, সেটা যদি চিন্তা করে দেখা যায় তখন কিন্তু আর সেই রাগটাও থাকে না। ঠিক তেমনি বোঝে সৃষ্টির উদ্দেশ্যটা কি, আমরা যখনই এটা খুঁজব তখনই কিন্তু আমাদের এই যে হচ্ছে জিজ্ঞাসাগুলো যখন প্রধান জিজ্ঞাসা হবে, তার উত্তর যখন আমরা পেতে শুরু করব যে কী কারণে আমাদের এই সৃষ্টি হয়েছে, কী কারণে, কী উদ্দেশ্যে, তখন কিন্তু প্রত্যেকটা সমস্যার সমাধান হয়ে যাবে। আমাদের তখন আর অন্য কোনো দ্বিতীয় কোনো কথা আর লাগবে না, তখন কিন্তু আমাদের সমস্ত কিছু সমাধান হবে। ভাবনাগুলো লক্ষ্য করো, তারা পরিণত হয় শব্দে। ভাবনাগুলো লক্ষ্য করো, তারা পরিণত হয় শব্দে। এই যে আমরা যে ভাবনাগুলো ভাবি, সেই ভাবনা প্রথমে ভেতরে আসে, তারপরে গিয়ে কিন্তু একটা শব্দে পরিণত হয়। কিছু ভাবনা মাথার ভেতরে ঢুকে থাকে, সেই ভাবনা গিয়ে যখন আমরা কাউকে বলছি তখন কিন্তু সেটা শব্দে গিয়ে পরিণত হচ্ছে। শব্দগুলো ব্যক্তির ক্রিয়াকে পরিণত করে। শব্দগুলো কি করে, ব্যক্তির ক্রিয়া। এই যখন যে শব্দটা বলবো তার উপরে কিন্তু ব্যক্তির ক্রিয়া, মানে আমার ক্রিয়া নির্ভর করবে। যখন একটা শব্দ বলবো সেটা যদি ভালো হয় সেই ভালো ক্রিয়া হবে, যদি সেটা খারাপ হয় সেটা খারাপ ক্রিয়া গিয়ে কাজ করবে। বলছে ভালো ক্রিয়ায় শব্দগুলো ব্যক্তির ক্রিয়ার উপর পরিণত হয়। ব্যক্তির ক্রিয়া তৈরি করে তার অভ্যাস। এই যে ব্যক্তির যে ক্রিয়া, এটা তার অভ্যাসে, এটা অভ্যাস, তার ব্যক্তির ক্রিয়া তার অভ্যাস তৈরি করে। যে ব্যক্তির যে ক্রিয়া হবে এটা তৈরি করে তার অভ্যাস। কারণ যে অভ্যাস, ব্যক্তিটার যে অভ্যেস, যে কোনো কিছু কথা যখন তার কাছে যাবে, কোনো ভাবনা যখন শব্দে পরিণত হবে, সেই শব্দ যখন সেই ব্যক্তির কাছে যাবে তখন ক্রিয়া হবে। কিন্তু সেই ব্যক্তির যেরকম অভ্যেস, সেই ক্রিয়াটা সেইভাবে রিয়াক্ট হবে। সেই কথাটা সে যখন শুনবে, সে যদি ভালো অভ্যাস হয় তার ক্রিয়াটা সুন্দরভাবে হবে। কিন্তু যদি তার ভালো অভ্যাস না থাকে তখন ক্রিয়াটা কিন্তু অন্যভাবে হবে, রিয়াক্ট হবে তখন। জয় ভগবান, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।